আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি মজাদার চানাচুর মাখার রেসিপি। চানাচুর মাখাটি করতে আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আছে শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি এবং গাজর কুচি। সবগুলোকে আমি খুব ভালোভাবে কুচ করে নিয়েছি। এবার একটি বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি শসা কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখানে এই মাখানোটি যতটা ভালো হবে, চানাচুর মাখা খেতেও কিন্তু দারুণ লাগবে। একটি স্পেশাল মশলা আমি তৈরি করে নিয়েছি, সেই স্পেশাল মশলাটি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। স্পেশাল মশলাটি আমি মুড়ি মাখা, চানাচুর মাখার জন্য বাসায় তৈরি করে নিয়েছি। মশলাটির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এই মশলাটি দিলে আপনাদের আর অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর ভিতরেই পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আছে। খুব ভালোভাবে মেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুর। এখানে আমি 100 গ্রাম চানাচুর ব্যবহার করছি। চানাচুরগুলো দিয়ে আবারও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চানাচুর মাখা। এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার চানাচুর মাখা, একটি মুখরোচক খাবার। এই খাবারটি আপনারা চাইলে রোজায় ইফতারেও রাখতে পারেন, বা বিকেলে আমাদের একটু স্ন্যাক্স জাতীয় বা কিছু মাখা খেতে মন চায়, তখন আপনারা এই চানাচুর মাখাটি করে খেতে পারেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।